বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েববাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে দেখব পলিটেকনিক ইনস্টিটিউটে যে ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, সেই ম্যানেজমেন্ট সফটওয়্যারে কিভাবে স্টুডেন্ট আইডি আপনারা ম্যানুয়ালি জেনারেট করবেন এবং অটোমেটিক পরবর্তীতে কাজ করবে। করার জন্য সর্বপ্রথম আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট লিস্ট, তো স্টুডেন্ট লিস্টে দেখুন স্টুডেন্ট আইডি গুলো এখানে আছে। তো এই আইডি গুলো পরবর্তীতে আপনারা এডিট করে ঠিক করে নেবেন। আর এরপরে যে স্টুডেন্টগুলো ভর্তি হবে সেগুলো আপনার অটোমেটিক স্টুডেন্ট আইডি জেনারেট হবে। এখানে আপনারা দেখুন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই যে স্টুডেন্ট সিটিং এই জায়গা মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে স্টুডেন্ট আইডি জেনারেট, এই জায়গায় দেখুন স্টুডেন্ট আইডি জেনারেট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সর্বপ্রথম আপনার একটা প্রতিষ্ঠান কোড এখানে জেনারেট করা। তো প্রতিষ্ঠান কোডটা কোথায় এখান থেকে ঠিক করবেন, এটা কোথায় পাওয়া যায়, এটা ঠিক করতে গেলে আপনাকে চলে যেতে হবে। এখানে দেখুন এই যে ইনকাম অ্যান্ড এক্সপেন্স যে অপশনটা আছে, ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এই এক্সপেনের ভেতরে আমরা ঢুকবো। ইনকাম এক্সপেন্সের ভেতরে এখান থেকে দেখুন আদার্স সিটিং, তো এখানে আদার সিটিং আছে, তারপরে এখানে সিটিং আছে, দেখুন এখানে সাইট সিটিং আছে। হ্যাঁ, এখানে যদি আমরা যাই তাহলে আমাদের প্রতিষ্ঠান কোডটি এখান থেকে আমরা পরিবর্তন করে দিতে পারি। আমরা কি করব, এখান থেকে প্রতিষ্ঠান কোডটি পরিবর্তন করে দেব। তো আমরা এখানে যেহেতু এই প্রতিষ্ঠান কোডটি অন্য কারো, তো আমরা এখানে 5টা 0 দিলাম, 1 2 3 4 5। আপনি আপনার মতো প্রতিষ্ঠান কোড এখানে দিয়ে দেবেন। এখানে আমি 0 রাখলাম, দিয়ে আমি কি করলাম, অ্যাড করলাম। এখন এই স্টুডেন্ট আইডি যদি আমরা জেনারেট করি, আমরা যদি প্রথমে চলে যাই, দেখুন আমাদের সেশন কোড, সেমিস্টার কোড যে এখানে আছে, এখানে টেকনোলজি কোডটা যে আছে, এই যে কোডটা, এই কোডটা কিন্তু স্টুডেন্ট আইডিতে চলে যাবে, অটোমেটিক চলে যাবে। তারপরে এখানে দেখুন সেমিস্টার কোড আছে, সেমিস্টার কোড এখানে আছে। হ্যাঁ, সেশন কোড আছে, এখানে দেখুন সেশন কোড আছে। আপনারা দেখুন এই যে সেশন কোড আছে এখানে, এই যে সেশন কোড, এই যে সেশন কোড আছে। তো এই সেশন কোডটি কিন্তু অটোমেটিক চলে যাবে। তো এটি করার জন্য এখন যদি আমরা এই জেনারেটে ক্লিক করব, এখানে যদি আমরা জেনারেট ক্লিক করি তাহলে কি হবে, টেকনোলজি প্রথমে যাবে, প্রতিষ্ঠান কোড যাবে। আমি এখানে 0 দিয়ে রাখলাম, আপনারা ঠিক করে নেবেন। এখানে টেকনোলজি কোড যাবে, তারপর সেশন কোড যাবে, তারপর অটোমেটিক ইনক্রিমেন্ট হবে যে কোনো একটি কোড। হ্যাঁ, 1 2 3 4 এইভাবে কোড জেনারেট হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটি জেনারেট হয়ে গেল। এখন যদি আমরা কোনো পেন্ডিং স্টুডেন্টে যাই, দেখুন এখানে পেন্ডিং স্টুডেন্ট অনেকগুলো আছে। তো সেখান থেকে আমরা একটা স্টুডেন্টকে আমরা যদি দেখি যে এই স্টুডেন্টের টেম্পোরারি আইডি যে আছে, তার মোবাইল নাম্বার, এই ছবিটি সহ আমরা এই স্টুডেন্ট আইডিটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করলাম। এখানে অ্যাপ্রুভ করার সাথে সাথে দেখুন, অ্যাপ্রুভ করার সাথে সাথে এটি অ্যাপ্রুভ হয়ে গেল। দেখুন এখানে অ্যাপ্রুভ হয়ে গেল, অ্যাপ্রুভ সাকসেস। এখন যদি আমরা স্টুডেন্ট লিস্টে যাই, এখানে স্টুডেন্ট লিস্টে গেলে আমরা যে স্টুডেন্ট আইডিটা সার্চ দিলাম, এখন যে স্টুডেন্ট আইডি বা মোবাইল নাম্বারটি সার্চ দিলাম, সেটি যদি এখন সার্চ দিই, দেখুন এই যে স্টুডেন্টের যে তথ্যটি আমাদের এখানে চলে আসছে। আমরা কিছু তথ্য হাইড করে রাখি, অন্যের তথ্য আমরা ইউটিউবে দেখাতে চাচ্ছি না। তো এখানে দেখুন এই স্টুডেন্ট আইডির সামনে যে 5টি 0 দিয়েছিলাম সেটি চলে আসছে, এবং তার টেকনোলজি কোড চলে আসছে, এবং কোন সেশন সেটি চলে আসছে, তার সাথে একটি ডিজিট চলে আসছে অটোমেটিক। তো আমরা যে সিস্টেমটা করেছি সেই তথ্য অনুযায়ী আমাদের ছাত্রের স্টুডেন্ট আইডি জেনারেট হয়ে গেল। আপনি চাইলে স্টুডেন্ট আইডিগুলো এখান থেকে এডিটও করতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, কিভাবে আপনারা স্টুডেন্ট আইডি জেনারেট করবেন সেটি দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।